সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে এত চমৎকার একটা ইভেন্টে আসার জন্য তৌফিক দান করেছেন। তো এবং বিভিন্ন দেশ থেকে যে সকল বিজনেস পার্টনারগণ আমাদের মিটিং অ্যাটেন্ড করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে, আমি আকরাম হোসাইন এবং ডিএক্সএন এর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি চমৎকার একটা ইভেন্টে আপনারা উপস্থিত হওয়ার জন্য। আর আজকের আলোচনার টপিক হচ্ছে বেসিক ইনফরমেশন। আসলে আমি সবসময় বেসিক কিছু কথাই শেয়ার করার জন্য চেষ্টা করি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আলোচনা শেয়ার করার জন্য চেষ্টা করি। তো বেসিক জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি বেসিক জিনিসটা যখন আপনি বুঝবেন বা আপনি জানবেন, তখন দেখবেন আপনার জন্য বিজনেসটা হবে সহজ। আর এই বেসিক জিনিসটা যখন আপনি না জানবেন, মানে বেসিক বলতে মূল জিনিসটা, এইটা যখন আপনি না জানবেন, তখন এটা আপনার জন্য হয়ে যাবে কঠিন, হার্ড। আপনি দৌড়াবেন, আপনি শ্রম দিবেন, কিন্তু রেজাল্টটা দেখবেন যে কম আসবে অথবা পাবেন না। তখন মনে হয় যে বিজনেসটা অনেক কঠিন। তো বেসিক জিনিসটা হচ্ছে যে কোনো জিনিসের বা কোনো বিষয়ের উপরে মৌলিক একটা আইডিয়া পোষণ করা বা জ্ঞান অর্জন করা। তো ডিএক্সএন এর বেসিক ইনফরমেশনটা আমাদেরকে যদি আমরা জানতে পারি, তাহলে দেখবে যে এখান থেকে রেজাল্টটা অনেক ইজি আসবে, সহজেই আসবে। তো সেই জায়গা থেকে আমি বলবো, যারা ডিএক্সএন অলরেডি জয়েন্ট, মানে মেম্বারশিপ নিয়ে নিয়েছেন, অলরেডি মেম্বারশিপ অর্জন করেছেন, প্রত্যেকে সৌভাগ্যবান। আল্লাহ তাআলা এখানে আসার জন্য বা জয়েন করার জন্য, ইনভাইটেড হওয়ার জন্য আপনাদেরকে তৌফিক দান করছে। তো সর্বপ্রথম আমি যেটা বলবো যে এইটা ডিএক্সএন হচ্ছে একটা বিজনেস। এটা বিজনেস। ফার্স্ট টাইম কিছু ইনফরমেশন আপনার মধ্যে দরকার, যেটা আপনার ভিশন ক্লিয়ার করবে। মানে আপনার চোখের উপর একটা পর্দা, আবরণ। আমি যদি চোখের উপর একটা পর্দা দিয়ে আপনাকে দেখতে বলি, আপনি তো দেখতে পারবেন না। আমি কথাটা এইভাবে বলবো যে আপনি চোখের মধ্যে একটা গামছা দিয়ে বেঁধে যদি আমি বলি যে আপনি দৌড়ান, আপনি কি পারবেন? আপনি কিন্তু পারবেন না। বাট গামছা যদি সরাই ফেলেন, তাহলে যখন আপনি সামনে দেখতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য দৌড়ানোটা সহজ বা সামনে অগ্রসর হওয়াটা সহজ হবে। তো সেই কারণে আমি বলবো যে ডিএক্সএন এর যে ইনফরমেশন আছে, এটা আমাদের জানা দরকার। ফার্স্ট টাইম হচ্ছে ডিএক্সএন কি, এবং ডিএক্সএন আপনি কেন করবেন, বা আমার এটা কেন করা উচিত, আপনার কেন করা উচিত। আপনি বিভিন্ন পেশায় আছেন, আপনি যে পেশায় আছেন, আপনি হয়তো মানে আদার্স একটা পেশা থেকে আপনি মাসে 20, 50, 1 লাখ টাকা ইনকাম করতেছেন, তারপরেও এটা কেন করা উচিত, এটা আপনার জানা দরকার। এবং থার্ড প্রশ্ন হচ্ছে আপনি এটা কিভাবে করবেন, এইটাও জানা উচিত। এই তিনটা প্রশ্নের অ্যান্সার যদি আপনাদের মধ্যে থাকে নিজের মতো করে, আমার মতো করে না, আপনার মতো করে যদি আপনার কাছে এই তিনটা প্রশ্নের অ্যান্সার থাকে, তাহলে দেখবেন যে আপনার জন্য সামনে অগ্রসর হওয়াটা ইজি একটা বিষয় হবে এবং অ্যাচিভমেন্টও সহজে আসবে। তো আমি আকরাম হোসাইন, আমি বাংলাদেশে থাকি, আমি কোনো প্রবাসে না বা বিদেশে না। এখানে বিভিন্ন দেশ থেকে লোক অ্যাটেন্ড করছেন। আর আমি এখানে কাজের বয়স 14 মাস, হয়তো বা 12-13 দিন। 14 মাস 12-13 দিন আমার জয়নিং। আর পজিশন হচ্ছে এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড। সবার সম্মিলিত সহযোগিতা এবং আপনাদের দোয়া, আল্লাহ তাআলার অশেষ রহমতে এই পজিশন অর্জন করতে পেরেছি। তো সেই জায়গা থেকে ফার্স্ট টাইম হচ্ছে, দেখেন ডিএক্সএনটা কি। আমরা একটু আলোচনায় যাই, মৌলিক আলোচনায় যাই, মূল আলোচনায় যাই, যে ডিএক্সএনটা আসলে কি, বা ডিএক্সএন এর ভিত্তি কতটা স্ট্রং, বা ডিএক্সএন কি আদার্স 8-10টা কোম্পানির মতো কিনা। বাংলাদেশে আমরা একটা অ্যান্সার সব সময় পাই যে এইটা ওইটার মতো, এইটা ওইটার মতো। এখন বিষয় হচ্ছে, আমরা যখন কম্পেয়ার করতে যাই, তখন দেখা যায় ডিএক্সএন সম্পর্কে জানি না, বাট যার সাথে কম্পেয়ার করি ওইটা সম্পর্কে জানি। আর একতরফা জানার কারণে আমাদের কম্পেয়ারটা রং হয়। যখন আমি দুইটা সম্পর্কে জানবো, তখন আমার কম্পেয়ারটা হবে অ্যাকুরেট। তো ডিএক্সএন হচ্ছে একটা মালয়েশিয়ান একটা কোম্পানি। এটা 1993 সালে, 1993-তে মালয়েশিয়াতে কোম্পানিটার জন্ম। আমাদের কোম্পানির ফাউন্ডার হচ্ছে একজন ডক্টর। উনি 10 বছর স্টাডির পরে 10 বছর উনি মানুষের হেলথ, পা থেকে মাথা পর্যন্ত মানুষের হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে এবং মাশরুম নিয়ে স্টাডি করছে। তো উনি স্টাডি করতে গিয়ে দেখলো মাশরুম এটা আল্লাহ প্রদত্ত একটা খাবার,
নট মেডিসিন, এইটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান। তখন উনি কি করলো, মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করলো। অর্থাৎ মাশরুম নিজে চাষাবাদ করা শুরু করলো এবং সেই উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করলো, যার আইটেম মালয়েশিয়াতে আছে প্রায় 300+। এখানে হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে 300+। তো এই প্রোডাক্টের গুণগত মান ভালো হওয়ার কারণে, মানে ডে বাই ডে এর ডিমান্ড বা মানে চাহিদা অধিক হওয়ার কারণে, ব্যবসাটা অগ্রসর হওয়ার কারণে মালয়েশিয়ার বাইরে আরো শাখা ফ্যাক্টরি করছে 6টা। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া এবং হচ্ছে দুবাইতে। মানে রিসেন্টলি করছে দুবাইতে ফ্যাক্টরি। তো 6টা দেশে এদের শাখা ফ্যাক্টরি আছে। আর মোর দেন 200+ কান্ট্রিতে, 200+ কান্ট্রিতে আমাদের বিজনেস কার্যক্রম স্টিল নাও রানিং, অফিস প্লাস শোরুম আছে। আজকে ইউরোপ, আমেরিকা, স্পেন, কানাডা, মালয়েশিয়া, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ফিলিপাইন, নেপাল, জর্ডান, মরক্কো, এইভাবে প্রায় 200টা কান্ট্রিতে, 200+ কান্ট্রিতে আমাদের স্টিল নাও অফিস প্লাস শোরুম আছে। যেমন আমাদের গত মাসের আগের মাসে নতুন একটা কান্ট্রিতে অফিস উদ্বোধন করলো পোল্যান্ডে, এবং আমাদের গত মাসের 1 তারিখে আমাদের ইয়াতে অফিস উদ্বোধন করলো গাজাতে, ফিলিস্তিনিতে। মানে প্রতি মাসেই বা 1-2 মাস পর পরই আমাদের বিভিন্ন কান্ট্রিতে এরিয়া বাড়ছে, শাখা বাড়ছে। তো দেখেন, আজকে 1993 থেকে আজকে 21 বছর বয়স, কোম্পানির বয়স 28 বছর। 28 বছর একটা কোম্পানির বয়স, 28 বছরের ব্যবধানে অর্জন। মালয়েশিয়াতে ফ্যাক্টরি, 6টা দেশে শাখা ফ্যাক্টরি, 200টা দেশে আমাদের কার্যক্রম স্টিল নাও রানিং। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কোম্পানির পেপারস যদি স্ট্রং না হইতো, প্রোডাক্টস যদি মানসম্মত না হইতো, মালয়েশিয়ার বাইরে আর একটা দেশেও কিন্তু তারা ব্যবসা করতে পারতো না। ইয়েস অর নো? যদি আমার কথাগুলা বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে অ্যান্সার দিবেন। যদি এদের পেপারস যদি স্ট্রং না হইতো, প্রোডাক্টস যদি মানসম্মত না হইতো, মালয়েশিয়ার বাইরে একটা দেশেও কি তারা ব্যবসা করতে পারতো? পারতো না। তার মানে কি, 100% এদের পেপারস স্ট্রং আছে, প্রোডাক্টস মানসম্মত। এই প্রোডাক্টটা মালয়েশিয়ার বাইরে যে কান্ট্রিতেই যাক না কেন, প্রত্যেকটা দেশের ল্যাবরেটরিতে কিন্তু পরীক্ষা করা হয়েছে, পেপার শো করা হয়েছে। আজকে সৌদি আরবের মতো দেশে আমাদের 22টা অফিস। আজকে রিয়াদ, দাম্মাম, জুবাইল, আল কাসিম, বুরাইদা, মক্কা, মদিনা, জিজান, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে। তো সেই জায়গা থেকে স্ট্রং একটা কোম্পানি, স্ট্রং একটা কোম্পানি। এটাতে এই ছোট্ট 3টা মেসেজ, যে মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 6টা দেশে শাখা ফ্যাক্টরি এবং মোর দেন 200+ কান্ট্রিজে আমাদের অফিস প্লাস শোরুম কার্যক্রম স্টিল নাও রানিং। এইটা এখানে প্রত্যেকটা ধর্ম বর্ণের লোক কিন্তু এখানে কাজ করতেছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম প্রত্যেকটা ধর্মের লোক কিন্তু এখানকার প্রোডাক্ট ইউজ করতেছে বা বিজনেসের সাথে জড়িত। আজকে আজকে আপনি মালয়েশিয়ান বলেন, কানাডিয়ান বলেন, ইউরোপিয়ান বলেন, আরবিয়ান বলেন, বাঙালি বলেন, ফিলিপাইনি, নেপালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, প্রত্যেকটা দেশের লোক কিন্তু এখান থেকে বেনিফিটেড, প্রোডাক্ট থেকে বেনিফিটেড, সিস্টেম থেকে বেনিফিটেড। তার মানে এখানে যে অ্যাঙ্গেল থেকেই তাকান, একটা স্ট্রং একটা কোম্পানি, গ্রেট একটা অপরচুনিটি, এবং আমাদের জন্য, জনসাধারণের জন্য, মানে এটা ইউজ বা প্রোডাক্ট যদি ইউজ করি, এখান থেকে বেনিফিটেড পাওয়ার মতো একটা কোম্পানি। তাহলে দেখেন, আমরা কোম্পানি সম্পর্কে জানলাম যে স্ট্রং একটা কোম্পানি। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনি এখানে কি পাবো বা কি পাওয়ার আছে, বা আমরা এখান থেকে কি পেতে পারি? কোম্পানি বলতেছে ইজি। দেখেন, একটা সহজ একটা বিষয়। আজকে আমি কথাগুলো বাংলায় বলবো, সহজ ভাষায় বলবো। তারপরও যদি কেউ না বোঝেন, একটু ইঙ্গিত দিবেন, আমি প্রয়োজনে বানান করে বলবো, কিন্তু বুঝতে হবে। কারণ বেসিক আলোচনা, বেসিক ইনফরমেশন যদি আপনার মধ্যে না থাকে, একটা লোককে আপনি কিভাবে বলবেন, বা আপনি নিজেই বা কেন এখানে কাজটা করবেন, আগে নিজের বোঝা দরকার। আজকে এখানে অলরেডি পার্টিসিপেন্ট কত আছে? 241 জন। 241 জন, অনেক অনেক অনেক। 100+ থাকলেই যথেষ্ট ছিল, 100+ থাকলেই যথেষ্ট। আজকে 100 জন লোক যদি লিডার তৈরি হয়, 100 জন লোকের মধ্যে যদি বেসিক ইনফরমেশনটা ফুলফিল থাকে, বিজনেসটা কি পরিমাণ গ্রোথ হবে আপনি নিজে চিন্তা করতে পারবেন না। এখানে লোক হচ্ছে মানে 250 প্লাস মাইনাস। তো আসেন, এখান থেকে আমরা, মানে কোম্পানি নিয়ে কোনো কনফিউশন আমাদের কারণ নাই, এক বাক্যে। এখন কোম্পানি বলতেছে আমি আপনি জনসাধারণ এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা 2টা জিনিস পাবো। একটা হচ্ছে হেলথ,
একটা হচ্ছে ওয়েলথ। হেলথ হচ্ছে যদি আমরা এই কোম্পানির প্রোডাক্টস গুলা ইউজ করি তাহলে আমরা এখানে সুস্থ থাকতে পারবো, আমাদের বডি আমাদের অর্গানকে ভালো রাখতে পারবো। আর সিস্টেমটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা অর্থ উপার্জন করতে পারবো, বিজনেস করতে পারবো, গ্লোবালি বিজনেসম্যান হয়ে উঠতে পারবো, ওয়ার্ল্ড ওয়াইড আমি বিজনেসের এরিয়া ছড়াই দিতে পারবো। এখন কোম্পানি কিন্তু আমার আপনার উপর বাধ্য করে নাই যে আপনাকে প্রোডাক্ট ইউজ করতেই হবে, আপনাকে বিজনেস করতেই হবে, জোর করে চাপায় দেয় নাই। কোম্পানি বলতেছে অ্যাজ ইউর উইশ। আপনি যদি আমার সাথে সম্পৃক্ত হন, যদি আপনি আমার সাথে আসেন, আমার ডিএক্সএন এর সাথে নিজেকে ইনভলভ করেন, তাহলে আপনি এখান থেকে দুইটা জিনিস আপনি নিতে পারবেন, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। আরেকটু সহজভাবে দেখেন, এই দুইটা জিনিস আমি আপনি নেওয়ার জন্য কোম্পানি বলতেছে আপনি ফ্রিতে একটা মেম্বারশিপ নেন, ফ্রিতে আপনি আমার একজন কাস্টমার হন, লাইফ টাইম একটা কাস্টমার হন এবং ডিসকাউন্ট কাট করেন যে যে ভাষা ইউজ করতে পারেন। বা আমিও করছি, আমি গত বছর জুন মাসের 13 তারিখে আমি ডিএক্সএন এর সাথে ইনভলভ হই এবং একটা ডিসকাউন্ট কার্ড ওপেন করি বাংলাদেশে থেকে অনলাইনের মাধ্যমে। তো এইখানে আমরা ডিসকাউন্ট কার্ড করতে পারবো। এই ডিসকাউন্ট কার্ডটা করার পরে আমরা এখান থেকে কি পাবো, একটা হেলথ, একটা ওয়েলথ। যদি আমরা শুধু হেলথ বেনিফিট নেই, প্রোডাক্ট ইউজ করি, তাহলে আমার পরিচয় থাকবে আমরা একজন কাস্টমার, ক্রেতা। আর যদি সিস্টেমটাকে কাজে লাগাই তাহলে আমরা হব বিজনেসম্যান অর্থাৎ বিক্রেতা। এখন দেখেন দুইটাই আমার আপনার জন্য জরুরি। আমি আস্তে আস্তে যাচ্ছি, আমি সবাইকে বলবো যদি লাস্ট অব্দি থাকেন, আমার আমার সাথে, অন্তত আমার সাথে লাস্ট অব্দি থাকেন। এবং আমার পরও একজন চমৎকার একজন স্পিকার আছে, উদীয়মান একজন ট্রেনার আমাদের মালয়েশিয়া থেকে, সে তার কাজের পাশাপাশি আমাদের সাথে কাজ করে অলরেডি স্টার এজেন্ট কমপ্লিট করছে, সেও অনেক চমৎকার কথা বলবে, তার কাছ থেকেও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার নেবেন আপনারা। তা আমার সাথে যদি লাস্ট অব্দি থাকেন, আমি ইনশাল্লাহ আই বিলিভ দ্যাট যে অন্তত সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু ইনফরমেশন পাবেন, লাইফটাকে চেঞ্জ করার মতো একটা কিছু একটা আপনি নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, কথাগুলো শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে কথাগুলো। আসেন এখন, তাহলে যদি আমরা হেলথ বেনিফিট নেই তাহলে আমার পরিচয় থাকবে কাস্টমার, আর যদি আমরা অর্থ উপার্জন করি তাহলে আমাদের পরিচয় হবে আমরা বিজনেসম্যান। এখন দেখেন, ফ্রি ডিসকাউন্ট কার্ড করার পরেই কিন্তু কোম্পানি বলে নাই যে ভাই আজকে আপনি ডিসকাউন্ট কার্ড করছেন, আজকে আপনাকে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে না। অ্যাজ ইউর উইশ, আপনি আজকে ডিসকাউন্ট কার্ড করছেন, এরপর কোম্পানি বলতেছে আসেন এইবার আপনি আমাদের সাথে বাংলাদেশ টাইম 9টায় এভরিডে আমাদের ট্রেনিং হয়। এখানে এক এক দিন এক এক বিষয়ের উপর হয়, কোম্পানি, সিস্টেম, প্রোডাক্ট, মার্কেটিং প্ল্যান, আমাদের হচ্ছে মাশরুম কি, আমাদের কোন পণ্য কি কাজ করে, কোন প্রোডাক্ট কি কাজ করে, কিভাবে বিজনেস করতে পারেন, কিভাবে আপনি একটা দেশে বসে 50টা দেশ থেকে ইনকাম করতে পারেন, এই বিষয়ের উপরে আলোচনা হবে। আপনি 15 থেকে 20টা ট্রেনিং করবেন, 15 থেকে 20টা ট্রেনিং করবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। 15 থেকে 20টা ট্রেনিং করা, ভালো করে মনে রাখবেন। ডিসকাউন্ট কার্ডটা করার পরে 15 থেকে 20টা ট্রেনিং করা, এটা হচ্ছে আপনার কাজ। আপনি যার মাধ্যমে আসলেন সে বললো আর আপনি ট্রেনিং এ আসলেন, সে বললো না, আসলেন না, তাইলে হবে না, তাইলে আপনি হবেন মোমের পুতুল। মোমের পুতুল কখনো সফল হইতে পারে না। তাইলে ডিসকাউন্ট কার্ডটা করার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে এখানে একটা ডিসকাউন্ট কার্ড করার পরে আপনাকে ট্রেনিং করতে হবে 15-20টা, কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। দ্বিতীয়ত কোম্পানি বলতেছে শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ না, আপনি ফেসবুক, গুগল, ইউটিউবে সার্চ দিয়েও আপনি আমাদের কোম্পানি সম্পর্কে জানেন, অথবা যে যেই দেশে আছেন ওই দেশের অফিস পরিদর্শন করেন, তাও আপনি জানতে পারবেন। এইভাবে যখন আপনি নলেজ গ্যাদার করবেন, পাশাপাশি আপনার যেটা প্রয়োজনীয় প্রোডাক্টস, এইখান থেকে কিছু প্রোডাক্টস আপনি ইউজ করেন, এইখান থেকে কিছু প্রোডাক্টস ইউজ করেন, ট্রেনিং এর কথাগুলো যদি যুক্ত হয় এবং প্রোডাক্ট ইউজ করে যদি আপনি বেনিফিটেড হন অর্থাৎ রেজাল্ট পান, তাহলে আপনি ডিসিশন নেবেন আমি বিজনেস করব কি করব না। কোম্পানি আরো সহজ করে বলছে যে আমাদের স্লোগান হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। আপনি আমাদের প্রোডাক্টস ইউজ করবেন, যদি আপনি বেনিফিটেড না হন আপনি নিজেও ব্যবহার করবেন না, অন্য কাউকে বলবেনও না। এর চাইতে তার ক্লিয়ার কথা মানে আমার হয়তোবা জানা নাই। দ্বিতীয় অপশন হচ্ছে যদি আপনি প্রোডাক্টে বেনিফিটেড হন, আমাদের প্রোডাক্ট ইউজ করে যদি আপনি রেজাল্ট পান, তাহলে নিজে ইউজ করবেন, প্লাস আদার্স ব্যক্তির কাছে শেয়ার করবেন। নিজে ইউজ করলে কাস্টমার, আদার্স ব্যক্তির কাছে শেয়ার করলে আপনি বিজনেসম্যান। কিভাবে আমি পরে আসতেছি, আসেন। তো এখন এই প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন,
যখন আপনার কাছে বেনিফিটেড হবেন আপনি, তখন দেখেন এখানে কিছু প্রোডাক্ট আছে, যেমন হেলথ আইটেম আছে, কসমেটিক্স আছে, প্রসাধনী আছে, বেভারেজ আছে, যেটা আমাদের লাগে সচরাচর। ডিএক্সএন এমন কোন প্রোডাক্ট নিয়ে আসে নাই যেটা আপনি জীবনে নামও শুনেন নাই। এখানে দৈনন্দিন জীবনে আমাদের যেটা লাগে সেটা আছে। আজকে দেখেন তো কি প্রোডাক্ট আমি একটু বলি। আচ্ছা বলুন তো, এখানে যে যে কয়জন পার্সন অলরেডি ট্রেনিং এ আছেন আমাদের সাথে, 276 জন, 276 জন, আপনারা কি আজকে সকালে কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট ইউজ করেন নাই, ব্রাশ করেন নাই? শুধু আজকেই কেন, গত 20 বছর করেন নাই? অবশ্যই করছেন। আচ্ছা বলেন তো, আজকেই কি লাস্ট? আগামী 20 বছর যদি আপনি আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় রাখে, আপনি কি দাঁত ব্রাশ করবেন না? অবশ্যই করবেন। আচ্ছা বলেন তো, আজকে সকালে যখন গোসল করছেন আপনি কি সাবান ইউজ করেন নাই? অবশ্যই করছেন। শ্যাম্পু ইউজ আমরা করি না? করি। তো এই টাইপের কিছু প্রোডাক্টস আমাদের আছে যেটা আমরা আদার্স ব্র্যান্ডের, অন্য ব্র্যান্ডেরটা ইউজ করতাম, আপনি আমাদের ব্র্যান্ডেরটা ইউজ করবেন। এখন দেখেন, এই আমাদের ব্র্যান্ডেডটা যখন ইউজ করবেন আমাদের ব্র্যান্ডেডটা যখন ইউজ করবেন, এই ইউজের মাধ্যমে আপনার ব্যবসা, ইউজ মানে প্রোডাক্ট ইউজের মধ্যেই ব্যবসা। কিভাবে ব্যবসা আসেন এখানে? আপনি মেম্বার হওয়ার কারণে আপনি 200টা কান্ট্রির যে কোনো দেশ থেকে, আগে আমি বিজনেসম্যানের কাছে পরে যাচ্ছি, আগে আমি কাস্টমার হইলে লাভ কি? আপনি যেখানে কাস্টমার হবেন ডিএক্সএন এর, আপনি একজন কনজিউমার। ব্যবসা যদি নাও করেন তাও আপনি লাভে আছেন, লস বলতে কোনো অপশন নাই। ব্যবসা করলে কি হবে আমি সেটা পরে যাচ্ছি, কিন্তু ব্যবসা করার আগে যদি কাস্টমার হয়েও থাকেন তাও আপনার লাভ আছে। এজ এ কাস্টমার হওয়ার কারণে, ডিসকাউন্ট কার্ড করার কারণে, আপনি যে দেশেই থাকেন না কেন, 200টা কান্ট্রির যে কোনো দেশ থেকে পণ্য ক্রয় করবেন 25 থেকে 30% লেসে। প্রথম বেনিফিট, ফার্স্ট বেনিফিট, ফার্স্ট 25 থেকে 30% কমে আপনি পণ্যটা ক্রয় করতে পারবেন। এটা হলো প্রথম বেনিফিট। দ্বিতীয় বেনিফিট, আপনি প্রোডাক্টটা ইউজ করে যদি রেজাল্ট পান, এইটুকু কিন্তু একটা বেনিফিট। প্রোডাক্টটা ইউজ করে যদি আপনি উপকৃত হন, এটাও একটা বেনিফিট। 2 নম্বরের বেনিফিট। 3 নম্বর বেনিফিট, আমাদের প্রত্যেকটা পণ্যের উপরে পয়েন্টস আছে, পিভি আছে। এই পিভিটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। 1 থেকে 30 তারিখ পর্যন্ত আপনি নিজে যত প্রোডাক্ট ইউজ করবেন, এর এগেনিস্টে নেক্সট মান্থের পরের মাসের 6 এবং 7 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে একটা কমিশন ব্যাক পাবেন, একটা কমিশন, লাভের অংশ। ধরেন যে আপনি সাপোজ আপনি সারা মাস আপনি নিজের জন্য 5 থেকে 6 হাজার টাকার প্রোডাক্ট ইউজ করছেন, বা 3 হাজার টাকার প্রোডাক্ট ইউজ করছেন, বা 2 হাজার টাকার প্রোডাক্ট ইউজ করছেন, আপনার ব্যাপার। ধরেন যে আমি ধরলাম যে 6 হাজার টাকার প্রোডাক্ট আপনি ইউজ করছেন সারা মাস ব্যাপী। এই এই যে আপনি ইউজ করলেন, ইউজ করার ফলে কি হয়েছে? ইউজ করার ফলে আপনি এই যে 6 হাজার টাকার প্রোডাক্ট আপনার কাছে কোম্পানি বিক্রি করলো, এইখান থেকে কোম্পানি যে লাভ করছে 1,000 বা 2,000 বা 1,500 2,000 টাকা, সাপোজ যে কোনো একটা অ্যামাউন্ট, ওই লাভের একটা অংশ পার্সেন্টেজ আকারে আপনি ব্যাক পাবেন। লাভের একটা অংশ এইখানে কোম্পানি বলতেছে 6% থেকে শুরু করে 71% পর্যন্ত আমাকে আপনাকে কোম্পানি ব্যাক দেবে, কাস্টমারকে ব্যাক দেবে, লাভের অংশ। আর হচ্ছে 29% কোম্পানি তার জন্য রাখবে, 29% কোম্পানি তার জন্য রাখবে। এটা কিন্তু কোম্পানির বেসিক ইনফরমেশন। হ্যাঁ, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন, আমি কিন্তু এখনো ব্যবসার কাছে যাইনি, আমরা এখনো কনজিউমার, মানে কনজিউমার হইলেও লাভ আছে। তাহলে কনজিউমার হইলে আমরা 3টা লাভ পাইলাম, এই 3টা লাভ আমাদের জন্য আছে। আসেন, এর বাইরে যেটা সবচেয়ে বড় লাভ, যেটা এর বাইরেও যেটা লাভ আছে, সেটা হচ্ছে আমাদের কিছু ফুড সাপ্লিমেন্ট আছে, হেলথ আইটেম আছে, যেটা আরজিজিএল, মাশরুম, স্পাইরুলিনা, লায়ন্সম্যান, কডিসেপ, মরিনজি, এই প্রোডাক্ট গুলা আর যদি আপনি ইউজ করেন, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, বা বা বিশেষ করে প্রবাসে যারা আছেন, প্রত্যেকের জন্য এই প্রোডাক্টটা দরকার, প্রত্যেকের জন্য প্রোডাক্টটা দরকার। আমি সংক্ষেপে একটু বলি, এই প্রোডাক্টটা আমরা কেন ইউজ করব, আমরা কনজিউমার হয়ে ডিএক্সএন এর প্রোডাক্টটা কেন আমি মানে ইউজ করব, ব্যবহার করব, কেন ইউজ করা দরকার? ইউজ করা দরকার হচ্ছে এই কারণে, দেখেন আপনারা যারা প্রবাসে আছেন, বিভিন্ন দেশে আছেন, আপনি মাস গেলে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা মাসে ইনকাম করতেছেন। এটার মূলত পুঁজি বা মূলধন কি? মূলধন হচ্ছে আপনার বডি, পা থেকে মাথা পর্যন্ত। দেখেন, একটা মোটর সাইকেল চালায় একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনকে ঠিক রাখার জন্য প্রতি মাসে একবার করে মোবিল চেঞ্জ করতে হয়, মোবিল চেঞ্জ করতে হয়। অর্থাৎ আপনি গাড়ি থেকে সুবিধা নিবেন, গাড়িরও একটা খাবার আছে যেটা গাড়িকে দেওয়া উচিত। তা আমার একটা বডি, আমি ধরলাম আমার একটা মোটরসাইকেল, এইটার মধ্যে একটা ইঞ্জিন আছে। এই ইঞ্জিনটাকে ব্যবহার করে আপনি মাসে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম করেন। একবার দেখেন তো এই বডির পিছনে কি দিচ্ছেন আপনি? এই আপনার যে গাড়িটা ব্যবহার করে, বডিটা ব্যবহার করে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছেন, এইটার পিছনে কি দিচ্ছেন? মাস গেলে বেতন পাচ্ছেন, পুরা টাকাটা দেশে পাঠিয়ে দিচ্ছেন।
দেখেন তো, একটা মাস যদি আপনি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকেন, ওই মাসের বেতনও মার, আবার নিজে বসে খাবেন, ওই টাকাটাও লস। তার মানে আমি বলতেছি যে আমাদের একটা প্রোডাক্ট আছে, খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, ইম্পর্টেন্ট প্রোডাক্ট, যেটা মাশরুম পাউডার, আরজিজিএল। এক এক দেশে এক এক নামে আছে। আরজির কাজ হচ্ছে আমার শরীরটাকে ক্লিনজিং করা, ভেতর থেকে টক্সিন বের করা। আর জিএল এর কাজ হচ্ছে শরীরটাকে ব্যালেন্স করা। একটা হচ্ছে 18 দিনের মাশরুম, একটা 90 দিনের মাশরুম। আমি মনে করি বিশেষ করে প্রত্যেকটা প্রবাসীর এই প্রোডাক্টটা ইউজ করা দরকার। অর্থাৎ নিজে সুস্থ থাকার জন্য, নিজে সুস্থ থাকার জন্য। আমি আসলে পণ্যের ব্যাখ্যা যাব না, এরপরে আলাদা আলাদা ট্রেনিং সেশন আছে আমাদের। তার মানে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি প্রোডাক্ট ইউজ করবেন, আপনি কনজিউমার হবেন ডিএক্সএন এর, নিজের প্রোডাক্ট নিজে ইউজ করবেন, এখানেও আপনি বেনিফিট। এবং এই প্রোডাক্ট গুলা ইউজ করা দরকার আপনার, আমাদের প্রোডাক্ট গুলা ইউজ করা দরকার, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইউজ করা দরকার। আপনি আমাদের আমাদের যে প্রোডাক্ট নলেজ ট্রেনিং আছে, ওইখানে অংশগ্রহণ করলে আরো ক্লিয়ারলি একটা আইডিয়া পাবেন আপনি। আসেন, তার মানে কনজিউমার হইলেই আমাদের লাভ আছে, এটা গভীরভাবে বোঝেন। আপনাকে কোম্পানি ব্যবসা করতে বাধ্য করতেছে না, আপনার নিজের প্রত্যেকটা শরীরের অর্গান ঠিক রাখার জন্য আমাদের প্রোডাক্টটা ইম্পর্টেন্ট। এবং নিজে সুস্থ থাকবেন, পাশাপাশি আপনি পণ্যটা কম দামে কিনছেন, একটা লাভ, মানে হচ্ছে 25 থেকে 30% কমে। দ্বিতীয়ত, পণ্যটা ইউজ করে বেনিফিটেড উপকৃত হবেন, এটা একটা লাভ। আবার মাস শেষে আবার লাভের অংশ ব্যাক পাবেন। এখন প্রশ্ন হচ্ছে লাভের অংশ ব্যাক পাবেন, অথবা যেটা বললাম আমি 6 থেকে 71% পর্যন্ত কোম্পানি আমাদেরকে বন্টন করবে, এটা কিভাবে সম্ভব? এর জন্য আমি সংক্ষেপে 2-4 মিনিট ব্যাখ্যা দিয়ে আমি চলে যাব। সারা ওয়ার্ল্ড এর মধ্যে 3 ধরনের মার্কেটিং সিস্টেম আছে। একটা হচ্ছে টিএমএস, ট্রেডিশনাল মার্কেটিং ব্যবস্থা। একটা হচ্ছে ই কমার্স, অনলাইন মার্কেটিং ব্যবস্থা। একটা হলো ডিএমএস, ডিরেক্ট মার্কেটিং সিস্টেম। টিএমএস কোনটা? যেটা গতানুগতিক বাজার ব্যবস্থা। একটা প্রোডাক্ট একটা ফ্যাক্টরিতে উৎপাদন হবে, ওইখান থেকে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, কাস্টমার, এবং এখানে মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য মিনিমাম 10টা পার্সন এখানে কাজ করে, যেমন এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, টিভি চ্যানেল, মডেলার, পত্রিকা, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড। এই জিনিসগুলা মাধ্যম হিসাবে কাজ করে ফ্যাক্টরি থেকে কাস্টমার কাছে প্রোডাক্টটা পৌঁছানোর জন্য। একটা প্রোডাক্ট যদি ফ্যাক্টরিতে উৎপাদন হয় 7,000 টাকা, কাস্টমাররা পায় 10,000 টাকা, মাঝখানে 3,000 টাকা লাভ। এই লাভের অংশ এই মাঝখানে যারা থাকে তারা ভাগ করে নেয়। এটা হলো টিএমএস। এইখানে আরেকটু সহজভাবে দেখেন, একটা টিভি খুললেই ঐশ্বরী এসে বলতেছে আমার রূপের রহস্য লাক্স। আদৌ সে লাক্স ব্যবহার করছে কিনা আমি আপনি কিন্তু জানি না। সে এই কথাটা কেন বলতেছে? টাকার বিনিময়ে বলতেছে। এই কথাটা বলার জন্য তাকে লাক্স কোম্পানি একটা অ্যামাউন্ট, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা কি করে, অ্যাডের জন্য বিজ্ঞাপনের জন্য ভাড়া করে। এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আরেকটা সিস্টেম আছে কি, ই কমার্স, যেমন অনলাইন, বিক্রয়.কম, এখানে.কম, এই টাইপের, যেটা অনলাইন মার্কেটিং ভিত্তিক। আরেকটা হচ্ছে ডিএমএস, ডিরেক্ট মার্কেটিং সিস্টেম। ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কাস্টমার, উৎপাদনকারী থেকে ভোক্তা। এখানে কোনো মধ্যসত্ত্ব ভোক্তা নাই, মাঝখানে কোনো মিডল ম্যান নাই, এজেন্ট, ডিলার, হোলসেলার, টিভি চ্যানেল, মডেলার নাই। অর্থাৎ ফ্যাক্টরি টু আমি, ফ্যাক্টরি টু আপনি। এখানে 200, আজকে আমাদের এখানে কত, 306। আলহামদুলিল্লাহ, অনেক লোক জয়েন করছে আমাদের সাথে। সবাইকে আমি আকরাম হোসেন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। 307 জন। তো আসেন, এখানে হচ্ছে ফ্যাক্টরি টু ভোক্তা, অর্থাৎ এই ফ্যাক্টরি মানে ডিএক্সএন উৎপাদনকারী থেকে আমি আপনি। এখানে 307 জন, ডাইরেক্ট 307 জন। আপনি আমার কাছ থেকে পণ্য নেওয়ার দরকার নাই, আপনার কাছ থেকে আমি নেওয়ার দরকার নাই, ডাইরেক্ট ফ্যাক্টরি টু কাস্টমার। তাহলে ফ্যাক্টরি টু কাস্টমার যদি হয়, এখানেও একটা প্রোডাক্ট সাপোজ 7,000 টাকা উৎপাদন, 10,000 টাকা বিক্রি, মাঝখানে 3,000 টাকা লাভ। সেই 3,000 টাকার 29%, 29% কোম্পানি, আর 71% আমার আপনার জন্য। আর সেই লাভের অংশটাই ওই যে সারা মাস আমি আপনি একটা সাবান, একটা পেস্ট, একটা কফি, একটা আরজিডিএল, একটা স্পাইরুলিনা আমি আপনি ব্যবহার করব, এইখান থেকে কোম্পানি যে লাভ করবে, ওই লাভের টাকাটা যেটা টিভি চ্যানেল, মডেলার, এজেন্ট, ডিলার, হোলসেলার পাইতো, ওই টাকাটা এখন আমাকে আপনাকে ব্যাক দেবে। তবে সহজ একটা সিস্টেম, আমার প্রোডাক্ট আমি ইউজ করব, মাস শেষে আবার লাভের অংশ আমি পাবো। তার কারণ কোম্পানিরও লস নাই, কারণ কোম্পানিতে এখানে মার্কেটিং কোনো কস্ট নাই। সে কাউকে টাকা দিচ্ছে না,
লাভের অংশটা কোম্পানি নিচ্ছে, পাশাপাশি আমি আপনি নিচ্ছি। তাই দেখেন কত চমৎকার একটা সিস্টেম। তাহলে আমরা এখনো কোথায় আছি? আমরা এখনো কনজুমারের মধ্যে আছি, আমি আপনি এখনো কাস্টমার, এখনো ব্যবসা শুরু করি নাই। এখন প্রশ্ন হচ্ছে, নিজের কাছে নিজে এই কন্টিনিউ আপনি এইভাবে করতে থাকেন, আপনি ট্রেনিং করতে থাকেন, আপনি ফেসবুকে গুগলে সার্চ দিতে থাকেন, আপনি অফিস পরিদর্শন করেন, আপনি প্রোডাক্টটা কন্টিনিউ ইউজ করতে থাকেন, আবার 1-2 মাসে গেলে আপনি কিছু কমিশনও পাবেন। এই সব কিছু বিষয় যদি আপনার ভালো লাগার জায়গা তৈরি হয়, যে না আমার প্রোডাক্ট আমি কম দামে ক্রয় করতেছি, এমনও হইতে পারে দেখেন আপনি 25% লেসে পণ্যটা ক্রয় করছেন, আপনি 2টা সাবান বা 5টা সাবান কিনে নিয়ে গেছেন, আপনার রুমমেট বলতেছে ভাই এটা কি, এটা সাবান কেন, আমি ইউজ করতেছি, এই রেজাল্ট পাইছি আমি, এই রেজাল্ট পাইছি আমি। আমি একটা পণ্যের কথা বলি, একটা পণ্যের কথা, সাবানের কথাটাই বলি। বাজারের সাবান ইউজ করলে কি হয়? বাহ্যিক ময়লা আবর্জনা দূর হয়, বাহ্যিক মানে দৃশ্যমান ময়লা আবর্জনা দূর হয়। আর আমাদের সাবানটা যদি আপনি ইউজ করেন, ফার্স্ট টাইম হচ্ছে বাহ্যিক ময়লা তো দূর হবেই, এটা মাস্ট বি হবে, পাশাপাশি পাশাপাশি স্কিনটা সফট হবে, স্কিনটা সফট। দ্বিতীয়ত হচ্ছে স্কিন সফট হবে। ফার্স্ট হচ্ছে মানে দৃশ্যমান বাহ্যিক ময়লা আবর্জনা দূর হবে, দ্বিতীয়ত হচ্ছে স্কিনটা সফট হবে। 3 নাম্বার, আমাদের স্কিনে অনেকেরই হাতে পিঠে মানে পেটের মধ্যে শরীরের মধ্যে ছোট ছোট ফোঁট থাকে ঘামাচির মতো, ওইটা কন্টিনিউ ইউজ করলে দূর হবে, 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনার যদি মুখে ব্রণ, মেস্তা বা যে কোনো ধরনের দাগ থাকে ওইটা দূর হবে। এরপরে আসেন 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার উজ্জ্বলতা আসবে, ব্রাইটনেস আসবে। মানে কালো মানুষ ফর্সা হবে না, আপনি কালো হন আর ফর্সা হন, একটা উজ্জ্বলতা আসবে, ব্রাইটনেস আসবে। এইটা কিন্তু সাবানে ইউজ হবে। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে আপনি 5টা সাবান আপনি ডিপি মূল্যে বা 25 থেকে 30% কমে কিনে নিলেন, আপনি যদি রেজাল্ট পান, আপনার রুমমেট, আপনার কলিগ একটা লোক বলতে পারেন এটা কি বা এটা ব্যবহার করলে কি হয়? আপনি যখন বললেন, সে বলবে তাহলে আমার একটা দাও, তখন আপনি তাকে কি প্রাইজে দিবেন? গায়ের রেটে দিবেন। আপনি কিন্তু সেখানে 25% লাভও করতে পারেন। আমি বলিনি আপনি এটা করেন, কিন্তু চাইলে পারবেন। এখন সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে মনে হয় যে না কোম্পানি বেটার, প্রোডাক্ট বেটার, সিস্টেমও বেটার, মাস শেষে লাভের অংশ ফেরত পাওয়া যায়, 25 থেকে 30% কমে পণ্য কেনা যায়, শুধু আমি মালয়েশিয়া অথবা সৌদি আরব আছি এই দেশে না 200টা কান্ট্রিতে আছে, তা আমি যেহেতু এত উপকৃত হচ্ছি, আমি যেহেতু বেনিফিট পাচ্ছি, নিজের প্রোডাক্ট নিজে ইউজ করতেছি, মাস শেষে আবার আমি যেই টাকা দিয়ে পণ্য কিনলাম তার লাভের একটা অংশ কোম্পানি আমাকে দিচ্ছে, তাহলে আমারও তো রিলেটিভস, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব বাংলাদেশে আছে, অন্যান্য দেশে আছে, দেখেন প্রত্যেকটা লোক বুকে হাত দিয়ে দেখেন, নিজের কাছে প্রশ্ন করেন, আপনার কি 2-4 জন পরিচিত লোক নাই? আপনি মালয়েশিয়াতে আছেন, আপনার পরিচিত লোক সৌদি, কাতার, কুয়েত, ওমান থাকতে পারে, থাকতে পারে কিন্তু। তার মানে কি, আপনি চাইলে আপনি যে বেনিফিটটা পেলেন, এইটা আপনি চাইলে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছেও পৌঁছাই দিতে পারেন, যে আমি এইটা ব্যবহার করে এই বেনিফিট পাইছি, এখন তুমিও নিতে পারো। তা আমাদের কোম্পানি কি বলতেছে? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। আপনি নিজে প্রোডাক্ট ইউজ করবেন, আপনি আমার কাছে কনজিউমার, যখনই আপনি আদার্স ব্যক্তির কাছে শেয়ার করবেন তখন আপনি বিজনেসম্যান। কি পরিমাণ বিজনেসম্যান? গ্লোবালি বিজনেসম্যান। যদি আপনি হইতে চান, এটা করা সম্ভব, যেটা আমি করছি। কিভাবে করছি দেখেন, আজকে আমি বাংলাদেশে গত বছর জুন মাসের 13 তারিখে জয়েন, আজকে আমার 14 মাস প্লাস আমার কাজের বয়স, এখনো 15 মাস হয় নাই। এই যে এই মাসের মানে আগস্ট মাসের 13 তারিখ আসলে আমার 15 মাস হবে, তার মানে 14 মাস প্লাস। স্টিল নাও, স্টিল নাও আমার হচ্ছে 50+ কান্ট্রিতে আমার কনজিউমার আছে, 6,000+ কনজিউমার আছে। এইটি হচ্ছে আমার একটা মার্কেট, এটা আমার বিজনেস এরিয়া। তাহলে কোম্পানির বিজনেস এরিয়া হচ্ছে 200টা কান্ট্রি, আমি আকরাম হোসাইন, আমার বিজনেস এরিয়া কয়টা কান্ট্রি? 50টা কান্ট্রি। কোম্পানির আছে প্রায় 2 কোটি গ্রাহক প্লাস, আমার আছে 6,000। তাহলে কোম্পানির একটা মার্কেট আছে, আমার ব্যক্তিগত একটা মার্কেট আছে, আমার পার্সোনাল একটা নেটওয়ার্ক আছে। আপনি চাইলেও, আপনি কোথায় আছেন এটা বড় কথা না, কোন দেশে আছেন এটা বড় কথা না, কোন স্টেটাসের ফ্যামিলির আপনি ওইটাও বড় কথা না, আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারেন। আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি 50টা দেশ থেকে ইনকাম করতে পারেন, 200টা কান্ট্রি থেকে আপনি ইনকাম আনতে পারেন। আপনি মালয়েশিয়াতে আছেন, ওকে, নো প্রবলেম, আপনি চাইলে সৌদি আরব থেকে ইনকাম করতে পারেন। আজকে যারা প্রবাসী আছেন দেখেন, আপনারা যে যে দেশে গেছেন, আজকে মালয়েশিয়াতে গেছেন, সৌদি আরবে গেছেন, আপনি 5-7 লাখ টাকা খরচ করে ওই দেশে গেছেন, আপনি যেই দেশে গিয়েছেন শুধুমাত্র ওই দেশের ইনকাম করতেছেন। আমি মালয়েশিয়ার কথাই বলি, আপনি 5-7 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে গেছেন, শুধু মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করতেছেন।
বাট আদার্স একটা কান্ট্রি থেকে ইনকাম করা কিন্তু সম্ভব না। বাট ডিএক্সএন বলতেছে আপনি মালয়েশিয়াতে আছেন, নো প্রবলেম, আপনি চাইলে আপনার আশেপাশে 20-50টা কান্ট্রি থেকে ইনকাম করতে পারেন, যেটা আমি করতেছি। বাংলাদেশে বসে আমি করতেছি। মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, সৌদি আরবের রিয়াল, কুয়েতের দিনার, মালয়েশিয়ার রিঙ্গিত, আমি কিন্তু ইনকাম করতেছি। এই সুযোগটা আপনার জন্য আছে। এখন এটা কিভাবে করবেন আসেন, কোম্পানি সহজ ভাষায় বলে দিছে, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। এই আপনি যে বেনিফিট হইলেন কনজুমার হয়ে, এইটা আপনি আদার্স ব্যক্তির কাছে শেয়ার করেন। ধরেন যে আপনি মালয়েশিয়াতে আছেন, সৌদি আরব একটা ফ্রেন্ড আছে, আপনি তার সাথে ফোনে কথা বলেন, মেসেঞ্জারে কথা বলেন, আপনি যে রেজাল্ট বা উপকৃত হয়েছেন, যে বেনিফিট গুলো পাইছেন, এটা তার সাথে শেয়ার করেন। তার কি হবে, ভালো লাগার জায়গা তৈরি হবে। আপনি তো তার কাছ থেকে টাকা পয়সা চাচ্ছেন না, তাকে কি করবেন, ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড করে দিবেন, ফ্রিতে। এটা 5 মিনিট কথা বললে একটা লোকের ডিসকাউন্ট কার্ড করা যায়, 10 মিনিট কথা বললে একটা লোকের ডিসকাউন্ট কার্ড করা যায়। আমি তো তার কাছে টাকা পয়সা নিচ্ছি না যে ভাই দেন আপনি 10 লাখ টাকা দেন, একটা ডিসকাউন্ট কার্ড করে দিই। তাহলে সে বলবে আচ্ছা ঠিক আছে ভাই, চিন্তা ভাবনা করে নেই, বাড়ি থেকে জমি যাতে বিক্রি করে জানাবো আপনারে। বিষয়টা তো এরকম না। ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড করে দিবেন, সে ট্রেনিং করবে, ফেসবুকে সার্চ দিবে, অফিস প্রদর্শন করবে, ভালো লাগলে একটা সাবান নিয়ে ইউজ করবে। তাহলে ইজি একটা ব্যাপার। এই সেম ভাবে আপনি কি করবেন, আপনার পরিচিত 8 থেকে 10টা লোককে আপনি বলবেন বা 20টা লোককে বলবেন, ওইখান থেকে 5 থেকে 6টা লোক বা 10টা লোক আপনার সাথে বিজনেসটা স্টার্ট করবে। তাহলে আপনি বলবেন কয়জনকে, 10 জনকে। সেই 10 জনের যদি আবার ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায়, তারা কি আবার 10 জন করে বলবে না? তাহলে আপনি বললেন 10 জনকে, সেই 10 জন আবার বললো কয়জনকে, 10 জন করে, তাহলে 100 জন। সেই 100 জন আবার যদি 10 জন করে বলে, তাহলে হবে কত, 1000 জন। এইভাবে কিন্তু টিমটা গ্রো আপ হবে। আজকে আমার টিমে 6000+ কনজিউমার, আমি কি 6000 ব্যক্তিকে বলছি? নো, আমি বলছি 15 জন বা 20 জনকে। আজকে 50টা কান্ট্রিতে আমার কনজিউমার, আমি কি 50টা কান্ট্রিতে ফিজিক্যালি গিয়েছি? না। তার মানে আমি হয়তো বা 5টা দেশে বলছি, তারা আবার তাদের পরিচয় লোকজনকে বলছে। এইভাবে কিন্তু একটা নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়েছে, এইভাবে কিন্তু একটা কনজিউমার বিল্ড হয়েছে। এইভাবে যখন কনজিউমারটা ডে বাই ডে বিল্ড হবে, আপনার মানে এরিয়া বড় হবে, তখন আপনার ইনকামটা সিকিউর হবে, ইনকামটা নিশ্চিত হবে। কিভাবে নিশ্চিত হবে দেখেন, আজকে আমার টিমে 6000 কনজিউমার, আজকে আমার টিমে 6000 কনজিউমার। আপনি ধরেন আজকে স্টার্ট করছেন, আজকে নতুন, আপনি নতুন ব্যক্তি, আজকে স্টার্ট করছেন। দেখেন আগামী 1 বছর কাজ করলে আপনার টিমও 5000 কনজিউমার চলে আসবে, আগামী 2 বছর কাজ করলে আপনার টিমও 10,000 কনজিউমার চলে আসবে। এইটাই হচ্ছে একটা মার্কেট, এইটাই হচ্ছে একটা নেটওয়ার্ক, এইটা হচ্ছে একটা অ্যাসেট, এইটা হচ্ছে একটা সম্পদ। কিভাবে সম্পদ? বিজনেস বলতে আমরা বুঝি দৃশ্যমান দোকান থাকতে হবে। সকাল 9টার সময় টিফিন বক্সে ভাত নিয়ে দোকানে চলে যাব, সারাদিন দোকানদারি করব, শাটার খুলবো, দুপুরবেলা দোকানে খাবো, আবার রাত্রেবেলা শাটার বন্ধ করে বাসায় আসবো। ডে বাই ডে 40 বছরের রুটিন খারাপ। এইটাকে আমরা বিজনেস মনে করি, দৃশ্যমান। কিন্তু আমি আমি বিজনেসম্যান, বাট আমার দৃশ্যমান ওই দোকান নাই, যেখানে আমার সকালে দোকানে যাইতে হয়, টিফিন বক্সে ভাত নিয়ে যাইতে হয়, সারাদিন দোকানদারি করতে হয়, না, এটা না। আপনি দৃশ্যমান ব্যবসা করলে একটা জেলায়, একটা থানায়, একটা ইউনিয়নে করতে হবে, একটা জায়গায় করতে হবে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি যেই এলাকায় দোকান দিবেন, ওই এলাকার কিছু সংখ্যক কাস্টমার আপনার কাছ থেকে পণ্য কিনবে, লিমিট একটা ইনকাম করবেন। বেশি ইনকাম করা সম্ভব না। ধরেন আপনি একটা এরিয়ায় দোকান দিচ্ছেন, 50 জন কাস্টমার আপনার কাছ থেকে মাল নেয়, 100 জন কাস্টমার আপনার কাছ থেকে প্রতি মাসে মাল নেয়। আহামরি ব্যবধান, কিন্তু সেল বাড়ে কমে না। লিমিট একটা সেল হয়, লিমিট একটা ইনকাম করে কোনো মতে খেয়ে দিয়ে বেঁচে থাকা। কিন্তু দেখেন ডিএক্সএন এর বিজনেসটা কেমন। আজকে আমি দৃশ্যমান কোনো দোকানে বসতে হয় না, বাট আমার 200টা কান্ট্রিতে দোকান আছে। কিভাবে? জর্ডান শোরুম থেকে প্রোডাক্ট সেল হয়, আমি কমিশন পাই। মালয়েশিয়া শোরুম থেকে প্রোডাক্ট সেল হয়, আমি কমিশন পাই। সৌদি আরব থেকে প্রোডাক্ট সেল হয়, আমি কমিশন পাই। এখন সৌদি আরব বলতে শুধু সৌদি আরব একটা শোরুম থেকে না, সৌদি আরব রিয়াদ থেকে সেল হলে আমি কমিশন পাই, দাম্মাম থেকে সেল হলে আমি কমিশন পাই, মদিনা থেকে সেল হলে আমি কমিশন পাই, মক্কা থেকে সেল হলে কমিশন পাই। অর্থাৎ 200টা কান্ট্রির যে কোনো অফিস থেকে, যে কোনো শোরুম থেকে যদি আমি কনজিউমার তৈরি করে প্রোডাক্ট সেল করতে পারি, তাহলে আমার অ্যাকাউন্টে ইনকামটা চলে আসে। তাহলে কি সহজ একটা সিস্টেম না? এখন কোম্পানি 200টা দেশে অপরচুনিটি রাখছে, এখন আমার যে 200টা দেশে করতে হবে বিষয়টা এরকম না। আপনি 10টা দেশে করেন, আপনি 5টা দেশে করেন, আপনি 20টা কান্ট্রিতে বিজনেস করেন, অ্যাজ ইউর উইশ, ইচ্ছা আপনার। একটা কমন কথা আছে যেটা আমি সবসময় বলি উপলব্ধি করার জন্য, যেটা আমার উপলব্ধির মধ্যে আসছে,
আপনাদের উপলব্ধির মধ্যে আসার জন্য আমি কথাটা বলি, যে আমি মধ্যবিত্ত করে একটা সন্তান, আমি বাংলাদেশের রাজবাড়ী প্রত্যন্ত ছোট্ট একটা জেলায় বাস করি। এইখানে বসে স্টিল নাও আমার 50টা কান্ট্রিতে টিম। আপনারা বলেন তো, আমার মধ্যবিত্ত করে একটা সন্তান 50টা কান্ট্রিতে 50টা দেশে দোকান দিয়ে ব্যবসা করতে গেলে আমার কত টাকা ইনভেস্ট করা লাগতো? মানে 50টা কান্ট্রিতে আমি দোকান দেব, দোকান দিয়ে আমি ব্যবসা করব, তাহলে আমার কত টাকা ইনভেস্ট করা লাগতো? একটু অ্যামাউন্টটা বলেন তো, যার যার আইডিয়া অনুসারে, যে 50টা কান্ট্রিতে আমি দোকান দিয়ে ব্যবসা করব, আমি লাভ করব, ক্রয় বিক্রয় করে আমি বেনিফিটেড হব 50টা